Hello friends, this is Shatabdi. I welcome each one of you with a big heart on Shatabdi's classroom about learning English. তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো অনেকদিন পর তোমাদের সাথে আবার আমার দেখা। কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি কদিন ভিডিও করতে পারিনি, তোমাদের ক্লাস নিতে পারিনি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো আজকে আমি একটু একটা নতুন টপিক নিয়ে এসেছি। দেখো তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, আজকে আমি নিয়ে এসেছি পার্টিসিপল। আজ আমি দেখাবো পার্টিসিপল কি। পার্টিসিপল একটা ভার্বাল ফর্ম, আর পার্টিসিপল হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে তোমরা জানো অসমাপিকা ক্রিয়া। আমরা বাংলা ব্যাকরণে পড়েছি যে বাক্যে ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয় না, অর্থের সম্পূর্ণতা বোঝায় না, এমন কয়েকটি বাক্যের মধ্যে কিছু ক্রিয়া আছে যার মাধ্যমে কাজের সম্পূর্ণতা বোঝায় না, মানে কাজটা কমপ্লিট করে না, তাদেরই আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। এগুলো কিন্তু মেন ভার্ব নয়। আগের ক্লাসে আমি ইনফিনিটিভ বুঝিয়েছিলাম। ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা টাইপ। নন ফাইনাইট ভার্ব তিন রকমের হয়, ঠিক এই রকম। পার্টিসিপল, যেটা আমি আজকে ক্লাস করব। নাম্বার 2 ইনফিনিটিভ। আমি আগের দিন ভিডিও দেখিয়েছি, ক্লাস নিয়েছি তোমাদের। তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিংক শেয়ার করেছি, তোমরা অবশ্যই ক্লিক করে ওটা দেখে নিও ভিডিওটা। যে যারা যারা ক্লাস মিস করে গেছে তাদের কোনো অসুবিধা নেই, আমি তাদের জন্যই এই ভিডিওটা শেয়ার করেছি। তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে যে ইনফিনিটিভ কি, তার ফাংশন কি। আর অবশ্যই কিন্তু ইংলিশে কথা বলতে গেলে বলো, কনভারসেশন ঠিক করতে গেলে এবং রাইটিং স্কিল ঠিক করতে গেলে অবশ্যই কিন্তু এগুলো ভালো করে জানতে হবে যে কোথায় আমরা পার্টিসিপল ইউজ করবো, কোথায় ইনফিনিটিভ ইউজ করবো, আর কোথায় নাম্বার 3 জেরান্ড ইউজ করবো। এইগুলো সবই কিন্তু ভার্বের ফর্ম, বাট ইট ডাজ নট অলওয়েজ ফাংশন অ্যাজ ভার্ব, মেন ভার্ব ইন দ্য সেন্টেন্স। ইট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স। So participle কি আমি এক্ষুনি বললাম, it is not the main verb in the sentence, it does not always function as verb in the sentence, and it always functions as adjective in the sentence. So এই তিনটে ভাগ participle, infinitive আর gerund, এই তিনটে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আগের ক্লাসে আমি ইনফিনিটিভ সম্বন্ধে দেখিয়েছি, এটাও কিন্তু ভার্বের ফর্ম। তো আজকে আমি পার্টিসিপল দেখাবো, আজকে আমি জেরান্ডও দেখাবো না। আমি ইনফিনিটিভ তো দেখিয়ে দিয়েছি, আমি নেক্সট ক্লাসে জেরান্ড দেখাবো। তো জেরান্ড আর পার্টিসিপল কিন্তু ঠিক কিছুটা একই রকম, কিন্তু তাদের ইউসেজ, তাদের ফাংশন কিন্তু একটু আলাদা, সেটা তোমাদের দেখতে হবে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি, আর তোমরা কি বুঝবে, কি করবে, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। কোথায় ইউজ করবে সেটা তোমাদের দেখাবো। রাইটিং স্কিল যদি তোমরা বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পাস করতে গেলে, কিন্তু কম্পিটিটিভ এক্সামে সমস্ত গ্রামাটিক্যাল যে পোর্শন থাকে সেগুলো ক্লিয়ার করতে গেলে অবশ্যই জেরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল অবশ্যই জানতে হবে। আর জয়েনিং ও পার্টিসিপল দিয়ে আমরা দুটো বাক্যকে আমরা ইজিলি জয়েন করতে পারি, একটা সিম্পল সেন্টেন্সে বানাতে পারি, সেটাও আমি তোমাদের আজকে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো আজকে আমি বোঝাবো পার্টিসিপল। দেখো, পার্টিসিপল হলো একটা ভার্বের ফর্ম। ইট ইজ দ্য ভার্বাল ফর্ম which does not always function as verb in the sentence. It functions as adjective in the sentence and it is not the main verb. পার্টিসিপল আমরা তাকেই বলবো যেটা বাক্যের প্রধান ক্রিয়া হিসাবে, যাকে আমরা বোঝাবো না, প্রধান ক্রিয়া হিসেবে তাকে আমরা দেখবো না, কিন্তু এটা ভার্বের ফর্ম, ভার্বের মতোই দেখতে, কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভ তোমরা জানো, বাক্যের মধ্যে যখন নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে যে যে পদ মানে যে পার্টস অফ স্পিচ, তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো সেই পদ বা সেই শব্দ যেটার মাধ্যমে নাউন বা প্রোনাউনকে আমরা মডিফাই করব। নাউন বা প্রোনাউনে অ্যাডিশনাল ইনফরমেশন দেয় যে সমস্ত শব্দ, তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। অ্যাডিশনাল ইনফরমেশন মানে অতিরিক্ত কিছু বলে, তার সম্বন্ধে ব্যাখ্যা করে, তার সম্বন্ধে তাকে বিশেষিত করে, তাকে মডিফাই করে যে শব্দ, তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এই নন ফাইনাইট ভার্বের যে তিনটে ভাগ, এগুলো অ্যাডজেক্টিভের মতোই কাজ, এগুলোকে আমরা ভার্বের মতো দেখতে, মানে ক্রিয়ার মতো দেখতে, কিন্তু ভার্বের মতো ইউজ হয় না, এটা অ্যাডজেক্টিভের মতো ইউজ হয়। সো পার্টিসিপল তিন ধরনের হয়, কি কি? নাম্বার 1 প্রেজেন্ট পার্টিসিপল, Number 2,
পাস্ট পার্টিসিপল। এই নামগুলো তো তোমরা আগেই জানো, আগে থেকেই জানো, শুনেছো নিশ্চয়ই যে প্রেজেন্ট পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপল কি। আর নাম্বার 3ও আছে, নাম্বার 3টা হচ্ছে একটু অন্যরকম, পারফেক্ট পার্টিসিপল। এইগুলোর ইউজ অতটা হয় না, পারফেক্ট পার্টিসিপলের ইউজ অতটা বাকি হয় না, কিন্তু ইউজে জানতে হয়। বাক্যকে আমরা একটু সুন্দর করে বানাতে গেলে, দুটো সেন্টেন্সকে জয়েন করতে গেলে, আমরা সিম্পল সেন্টেন্স বানাতে গেলে কিন্তু এই পারফেক্ট পার্টিসিপল আমরা ইউজ করে থাকি। শুধু পারফেক্ট পার্টিসিপল না, আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে থাকি, পাস্ট পার্টিসিপল ইউজ করে থাকি, কিন্তু কোথায় ইউজ করে থাকি সেই ব্যবহারটা কিন্তু অনেকেই জানে না। তো যারা জানে না তারা কিন্তু আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে। আর প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে প্রত্যেকটি ইনফরমেটিভ ভিডিও তোমরা আগেই দেখতে পাবে, তোমাদের ফোনে নোটিফিকেশন আগেই চলে যাবে। আর অবশ্যই কিন্তু আমাকে লাইক আর কমেন্ট করতে ভুলবে না। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটা ইনফরমেটিভ বলে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসতে আমাকে কিন্তু মোটিভেট করে। তো আমি খুবই খুশি হই। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিই। তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে কিন্তু সেটাও আমাকে বলবে। তো দেখো আমি এটা বলছি কি যে পার্টিসিপল 3 ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল কোথায় ইউজ করব? আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল হলো, আমি এক্ষুনি বললাম এটা, এই তিনটেই হচ্ছে ভার্বের ফর্ম। এই যে নন ফাইনাইট ভার্ব যে তিনটের কথা হলো সেই তিনটের কথা বলছি। পার্টিসিপল, নাম্বার 1 পার্টিসিপল, নাম্বার 2 জেরার, নাম্বার 3 ইনফিনিটিভ। এই তিনটেই কিন্তু ভার্বের ফর্ম। তো প্রেজেন্ট পার্টিসিপল ঠিক এরকম, দেখো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত করি তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট মানে বর্তমান কাল। বর্তমান কালে যখন কোনো কাজটা হচ্ছে বোঝাবে, কন্টিনিউটি বোঝাবে, তখন কিন্তু আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবো। আর এটা সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্তই হবে। আর পাস্ট পার্টিসিপল মানে তোমরা জানো ভার্বের অনেক ফর্ম আছে। ভার্বের অনেক ফর্ম আমি বলে দিচ্ছি, আবার কি কি ভার্বের ফর্ম গুলো একটু বলে দিই। ভার্বের ফর্ম না বলে তোমরা বুঝতে পারবে না যে ভার্বেরই তো এগুলো ইউজেজ হয়। তো ভার্বের 1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওকে। ভার্ব 2 হচ্ছে পাস্ট ফর্ম, ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, ভার্ব 4 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যোগ। ওকে, যেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে যদি আইএনজি যোগ হয় সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল মানে ভার্বে যখন আমরা থার্ড ফর্ম ইউজ করব, থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব, then it is called as past participle, and then we add ing with the verb, then it is called present participle. Number 5 তো তোমরা জানো ভার্বের সাথে es অথবা es বসে। ওকে, তো এগুলো হচ্ছে ভার্বের ফর্ম। তো আমরা প্রেজেন্ট পার্টিসিপলে কোন ফর্মটা ইউজ করব? হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল তোমরা দেখতেই পাচ্ছ ভার্ব 4। আর পাস্ট পার্টিসিপল আমরা কোন ফর্মটা ইউজ করব? ভার্ব 3 মানে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব 4 মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম। আইএনজি ফর্ম অনেক রকমের হয়, আর থার্ড ফর্ম গুলো আমি দেখিয়ে দিই। ভার্বের সাথে আমরা থার্ড ফর্ম বসাবো পাস্ট পার্টিসিপল ফর্মে। ওকে, আর পারফেক্ট পার্টিসিপল একটু আলাদা। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট মানে তোমরা জানো এই যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আমি এগুলো টেন্স তো দেখিয়েছি আগে কিছু ভিডিওয়ে। তোমরা কিন্তু অবশ্যই যদি টেন্স সম্বন্ধে জ্ঞান নিতে চাও বা টেন্স সম্বন্ধে জানতে চাও, আমার আগের ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখবে। আমি আগের ভিডিওগুলো টেন্স সম্বন্ধে খুব ভালোভাবে ডিটেলে এক্সপ্লেনেশন দিয়েছি, অনেক এক্সাম্পলের সাথে। তোমাদের কিন্তু আর অসুবিধা হবে না। গ্রামারে টেন্সে যখন ভার্বাল ফর্ম, কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব যখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করবে, বা একটা টেন্স থেকে একটা টেন্সে যখন ট্রান্সফর্ম করবে, তখন ওই চেঞ্জটা অবশ্যই জানতে হবে। প্রেজেন্ট থেকে পাস্টে, পাস্ট থেকে ফিউচারে। তো ফিউচারে অনেক ভাগ আছে, পাস্টের, প্রেজেন্টের সব ভাগ আছে। একটি ভাগ থেকে আরেকটি ভাগে পরিণত করতে গেলে কিন্তু কিছু নিয়ম ফলো করতে হয়। এই নিয়মটা আমি কিছু ভিডিওতে দেখিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। তো আজকে আমি পার্টিসিপল দেখাচ্ছি কিভাবে ইউজ হয়। পারফেক্ট পার্টিসিপল কিন্তু হ্যাভিং যোগ করতে হয়। হ্যাভিং মানে কাজটা হয়ে গেছে, হ্যাভিং মানে কাজটা হয়ে গেছে, তার সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। থার্ড ফর্ম মানে এই যে আমি বললাম, থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমি বলছি প্রেজেন্ট পার্টিসিপল মানে যে কাজটা এখন চলছে, যে কাজটা এখনো সম্পূর্ণ হয়নি, যে কাজটা এখনো সম্পূর্ণ, স্টিল গোয়িং নাও, the action is still going now, এখনো চলছে, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হলো the action has completed already, has already completed মানে যে কাজটা শেষ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তো প্রেজেন্ট পার্টিসিপল ঠিক কোন রকম দেখো। প্রেজেন্ট পার্টিসিপল এই যে কটা एग्जांपल দিচ্ছি, বয়লিং ওয়াটার,
লাফিং ম্যান, দেখো বার্কিং ডগ, স্লিপিং পটার, আরো অনেক কিছু আছে, ওয়ার্কিং ওম্যান, স্মাইলিং বয়, অনেক কিছু আছে। এই যে এইগুলো হচ্ছে ভার্ব, দেখো বয়েল, লাভ, বার্ক, স্লিপ, আর অনেক কিছু ভার্ব আছে। যখন তার সাথে আমরা আইএনজি যুক্ত করব তখন সেটা হয়ে যাবে, আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। যখন প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এই যে ভার্বের সাথে আইএনজি ফর্ম যখন নাউন হিসাবে কাজ করবে, মানে সাবজেক্ট হিসাবে বসবে। নাউন মানে তোমরা জানো নাম বোঝায় কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্র, নদী, যে কোনো বস্তু, যে কোনো জায়গা, যে কোনো মানুষের নাম বোঝে তাকে আমরা বলবো নাউন। যখন নাউনের মতো কাজ হবে তখন তাকে আমরা বলবো জেরান্ড। কিন্তু আজকে আমরা নাউনের মতো দেখাবো না, আজকে ভার্বের মতো দেখাবো। ভার্বের রূপটায় অ্যাডজেক্টিভের মতো কিভাবে কাজ হচ্ছে, কিভাবে কাজ করছে কিছু কিছু সেন্টেন্সে, সেটাই আমি আজকে দেখাবো। তো এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাই এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল যে কাজটা অলরেডি হয়ে গেছে, ঠিক এইরকম দেখো বয়েলড ওয়াটার, এখানে আমরা বয়েলিং বলবো না, ইডি ফর্ম মানে ভার্বের থার্ড ফর্ম, বয়েলড ওয়াটার। রিটেন অ্যান্সার, submitted notes, দেখো পেইন্টেড ওয়াল, এরকম আরো আছে, destroyed beach, closed door, removed handkerchief, তো আরো অনেক কিছু আছে। তো এগুলোকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল, মানে ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম যেটাকে বলবো, মানে ইডি, ইএনটি এগুলো যোগায়, ভার্বের সাথে ডি, ইডি, ইএনটি এগুলো অ্যাড হলে সেটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। ওকে, আর অনলি ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। যখন সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ হবে সেটা তখন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যখন সেটা নাউনের মতো কাজ হবে তখন সেটাকে আমরা বলবো জেরান্ড। তো কিছু কিছু আমি সেন্টেন্স দেখাচ্ছি যে কোনটা প্রেজেন্ট পার্টিসিপলের ভার্বের মতো কাজ হচ্ছে, অ্যাডজেক্টিভের মতো কাজ হচ্ছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এক্সাম্পল গুলো দেখো। She is dancing. I saw a man dancing on the stage. দেখো এই দুটো লাইনের মধ্যে কি তফাৎ, আমি কিন্তু একই সেই প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম নিয়েছি। দেখো ড্যান্সিং, সি ইজ ড্যান্সিং, আর আই স আ ম্যান ড্যান্সিং অন দ্য স্টেজ, সেই মেয়েটি নাচছে। ওকে, এই মেয়েটি নাচছে, এই যে ইজ ড্যান্সিং হচ্ছে কোন টেন্সে ইউজ হচ্ছে দেখো তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তোমরা তো এটা জানো, ভার্বের সাথে আইএনজি যোগ হয়, প্লাস তার আগে এম ইজ আর ফর্ম বসে, মানে বি ভার্বটা বসে। ওকে, সরি, কন্টিনিউয়াস এন ইউ ও ইউ। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি, সে তাহলে আমরা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে যেটা বর্তমানে কাজটা চলছে। দেখো এখানে কিন্তু আমি ওই ভার্বটাই লিখেছি, আই স আ ম্যান ড্যান্সিং অন দ্য স্টেজ, কিন্তু দেখো এখানে মেন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, কিন্তু আমি বলেছিলাম পার্টিসিপল কিন্তু মেন ভার্ব হিসাবে ইউজ হবে না, ভার্বের মতো দেখতে, ভার্বের মতো ইউজ হবে, বাট সেখানে আরেকটি ভার্ব থাকবে, সেই আরেকটি মেন ভার্ব থাকবে, মানে বাক্যের মধ্যে মেন ভার্ব তো পার্টিসিপল হবে না, কিন্তু মেন ভার্বের সাথে আরেকটি ভার্ব থাকবে, তার কিছু ফর্মটা চেঞ্জ হয়ে যাবে, তার ফর্মটা চেঞ্জ হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেইটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আই স আ ম্যান ড্যান্সিং অন দ্য স্টেজ, আমি একটি মানুষকে দেখেছিলাম সেই স্টেজে নাচছে। দেখো এখানে মেন ভার্ব হচ্ছে স, এখানে মেন ভার্ব হচ্ছে স, মানে আমি মানুষটাকে দেখেছিলাম, এই মানুষটার সম্বন্ধে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, মানুষটা তখন কি করছে, স্টেজে নাচছে। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানুষটার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, এই যে নাউনকে মডিফাই করছে এই সেন্টেন্সে, ম্যান হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করছে কে, অ্যাডজেক্টিভ, কি বলছে, মানুষটা নাচছে। সো ড্যান্সিং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ফর্ম, মানে এটা হচ্ছে পার্টিসিপল ফর্ম, সরি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের সাথে আইএনজি যোগ। এছাড়া আমি আরো অনেক সেন্টেন্স দিচ্ছি, তোমরা আমাকে বলো যে কোনটা ভার্ব কোনটা অ্যাডজেক্টিভ, তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, she is wearing a coat. She is wearing a coat. Next,
the man is sitting in a chair. দেখো আমি আগেও বলেছিলাম যে ভার্বের মতো কাজ করবে না, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কিন্তু এখানে দেখো আমি ভার্বের পরে বসিয়েছি, মানে বি ভার্বের পরে বসিয়েছি ইজ ওয়্যারিং, ইজ সিটিং, রাইট? তো সি ইজ ওয়্যারিং আ কোট। আচ্ছা এখানে কিন্তু মেইন ভার্বটা কোনটা জানো তো? এখানে মেইন ভার্বটা হচ্ছে এই যে বি ভার্ব, am, is, are, was, were, এগুলো হচ্ছে এখানে মেইন ভার্ব হিসাবে আমি দেখিয়েছি, এই সেন্টেন্সে আমি মেইন ভার্ব হিসাবে দেখিয়েছি সি ইজ ওয়্যারিং আ কোট, দ্য ম্যান ইজ সিটিং ইন আ চেয়ার। আচ্ছা এবার আমাকে বলো তো সে কোট পরছে, দু রকম মানে হতে পারে। সি ইজ ওয়্যারিং এ কোট, সেই মেয়েটি একটি কোট পরছে, না সেই মেয়েটি একটি কোট পরে আছে, মানে তার সম্বন্ধে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে সে একটা কোট অলরেডি পরে আছে, পড়ছে না পড়ে আছে। যখন সেটা পড়ছে হিসাবে আমরা দেখি সে একটা কোট পড়ছে, এট দিস টাইম এই কন্টিনিউটি বোঝাচ্ছে, মানে এখন এই কাজটাও করছে নাও, তখন সেটা হচ্ছে ভার্বের মতো কাজ করবে। কিন্তু যদি আমি বলি সি ইজ রাইটিং, তুমি কি এটা বুঝতে পারছো? একটা কোট করছে, তুমি তোমার মতো বলছো যে সে একটা কোট করছে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা ইজ ওয়্যারিং আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কাজটা বর্তমানে ঘটছে বলতে তখন সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন সেটা ভার্বের মতো কাজ করবে। কিন্তু যদি আমি বলি সে একটা কোট পরে আছে অলরেডি, দ্য গার্ল ওয়্যারিং আ কোট ড্যান্স অন দ্য স্টেজ, মেয়েটা কোট পরে আছে, কোট পরে সে স্টেজে নাচছে, যদি আমি এইরকম বলি তার মানে সেই কোটটা পরে আছে, রাইট? সেই কোটটা অলরেডি গায়ে পরে আছে, তখন তার সম্বন্ধে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, তখন সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। বোঝা গেল? সে যখন কোটটা পড়ছে বোঝাচ্ছে, কন্টিনিউটি বোঝাচ্ছে, তখন এখন নাও এখনই কাজটা করছে, প্রেজেন্ট টেন্সটা বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে ভার্বের মতো কাজ করবে। কিন্তু যখন আমি বলবো সেই কোটটা পরে আছে, অলরেডি পরে আছে, তখন সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তো নেক্সট এটাও দেখো, দ্য ম্যান ইজ সিটিং ইন এ চেয়ার, মানুষটি চেয়ারে বসছে, এই বসছে বোঝালে তখন সেটা ভার্বের মতো কাজ করবে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বোঝাচ্ছে। কিন্তু যখন আমি বলবো সে চেয়ারে বসে আছে, বসছি না, সে চেয়ারে বসে আছে, তাহলে সেটা কি হবে? সেটা কি হবে? সেটা কি বোঝাবে? সেটা অ্যাডজেক্টিভ বোঝাবে, মানে মানুষটার সম্বন্ধে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, মানুষটা বসে আছে চেয়ারে, তখন সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ওকে, তো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল ইজ ইউজড অ্যাজ ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল ইজ অলসো ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, তো কিছু কিছু সেন্টেন্স আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা আমাকে বলো যে এটা ভার্ব হিসেবে কাজ করছে না অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। I saw a playing boy, আমি একটি খেলছে রত, খেলায় রত আমি ছেলেকে দেখেছি। I respect the working woman, আমি সমস্ত ওয়ার্কিং ওম্যান যারা কাজ করছে সেই সমস্ত মহিলাকে শ্রদ্ধা জানাই। He gave an inspiring speech, সে একটা ইন্সপায়ারিং মানে উৎসাহজনক একটি স্পিচ, বক্তৃতা দিয়েছিল। It was an amazing match, এটা বুঝতে পারছো এটা খুবই চমৎকার একটা খেলা। Do you find it amusing, তুমি কি এটা অ্যামিউজিং ভেবেছিলে, দেখেছিলে কি, এটা কি মজাদার দেখেছিলে? It was a tiring day, ও আমি খুব টায়ার্ড ফিল করছি, সেজন্য আমি ক্লান্ত হয়ে পড়ছি, তাই আমি এই কথাটা বলতেই পারি। It was a tiring day for me. He saw a shining car, সে একটা গাড়ি দেখেছে যেটা শাইনিং, চকচক করছে। দেখো এখানে কিন্তু আমরা একটা বাক্য নয় দুটো বাক্যকে যুক্ত করেছি, কিন্তু কিভাবে যুক্ত করেছি প্রেজেন্ট পার্টিসিপেটে সেটাই একটু দেখা। I saw a boy, আমি কিন্তু একটি ছেলেকে দেখেছি, who was playing, যে কিনা খেলছিল, সে একটা অন্য কাজ করছিল, মানে তার সম্বন্ধে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, মানে সেই কাজ করছিল, সে কাজ করছিল না ঘুমাচ্ছিল না খেলছিল, সে খেলছিল। সো এই প্লে এই যে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আই রেসপেক্ট দ্য ওয়ার্কিং ওম্যান, এই মহিলাদের আমি কিন্তু শ্রদ্ধা জানাই। আই রেসপেক্ট দ্য ওম্যান হু ওয়্যার ওয়ার্কিং, আমি সেই সমস্ত মহিলাদের শ্রদ্ধা জানাই যারা কাজ করেছে। হু আর ওয়ার্কিং ওম্যান, তাদের আমরা বলবো ওয়ার্কিং ওম্যান। দেখো এই ওম্যান সম্বন্ধে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, এটাও কিন্তু অ্যাডজেক্টিভের মতোই কাজ করছে, রাইট? নেক্সট, হি গেভ অ্যান ইন্সপায়ারিং স্পিচ, সে একটা বক্তৃতা তো দিয়েছিল, কিন্তু বক্তৃতাটা কেমন ইন্সপায়ারিং, মানে সেই স্পিচ মানে এই নাউনটাকে মডিফাই করছে, তাই সেটাকে তাই একে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ইন্সপায়ারিং হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম।
It was an amazing match. দেখো এই ম্যাচটা কিন্তু আমি it was a match which was amazing for me. এটা আমার কাছে খুবই অ্যামেজিং। এখানে আমি বেশিরভাগই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলই দেখিয়েছি, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে দেখাচ্ছি। এখানে কোনো এটাও কিন্তু ভার্বের ফর্ম, দেখো ইন্সপায়ার, ওয়ার্ক, প্লে, আমেজ, এগুলো কিন্তু ভার্বের ফর্ম, কিন্তু আমি অ্যাডজেক্টিভের মতো কাছে দেখাচ্ছি, আমি অ্যাডজেক্টিভের মতো দেখাচ্ছি, তাই এগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এমন একটি ভার্বের ফর্ম which can be used as verb in the sentence but it functions as an adjective in the sentence. Sentence এ adjective এর মতো কাজ করবে। ওকে, do you find it amusing? তোমার কি এটা দেখে অ্যামিউজিং মনে হচ্ছে? এই যে অ্যামিউজিং হচ্ছে adjective এর মতো কাজ করছে, চমৎকার। It was a tiring day. It was a day which was tiring. That was tiring. খুব ক্লান্তিকর একটা দিন, এটাও অ্যাডজেক্টিভ এর মতো কাজ করছে, এটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এখানে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু মেইন ভার্ব আছে। মেইন ভার্ব কোনগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি আবার বলছি। হি স এ শাইনিং কার, সে একটা চকচকে গাড়ি দেখেছিল, খুবই চকচকে গাড়ি, এটাও অ্যাডজেক্টিভ এর মতো কাজ করছে। কিভাবে বলো তো? এটা কিন্তু ভার্বের মতো কাজ করছে না, বিকজ in all those sentences there are main verbs. There are a main verb. সেখানে কিন্তু অনেক কটা মেইন ভার্ব আছে। In each sentence there is a main verb. ওকে, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা করে মেইন ভার্ব আছে। দেখো এই সেন্টেন্সে মেইন ভার্ব হচ্ছে স, এই সেন্টেন্সে রেসপেক্ট, গেভ, ওয়াজ, ফাইন্ড, ওয়াজ, স। তো এটা ভার্ব হিসেবে কাজ করবে না, তো এটা অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করে, কিন্তু বাকি অলরেডি কিন্তু আমরা মেইন ভার্ব অ্যাপ্লাই করেছি। মেইন ভার্বের কাজটা আমি দেখিয়েছি। কাজটা হচ্ছে আমি দেখেছিলাম, আমি শ্রদ্ধা করি, সে দিও বলেছিল, এটা একটা চমৎকার ছিল, যে তুমি কি দেখেছো, দেখো হি স, সে দেখেছো, তো এটা হচ্ছে মেইন ভার্ব, রাইট? সে দেখেছিল, এগুলো সবই কিন্তু মেইন ভার্ব, কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কিছু কিছু ভার্ব তার সাথে আমরা আইএনজি যুক্ত করলে হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। এবার আমি দেখাবো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল তো আমি বলেছি ভার্বের সাথে থার্ড ফর্ম ইউজ হয়। ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, ভার্বের সাথে ডি, ইডি, টি, ইএন এগুলো কিন্তু যুক্ত হয়। হ্যাঁ, তার আগে আমি একটু বলি, প্রেজেন্ট পার্টিসিপের কিছু নিয়মও আছে। যেমন আমি এক্সাম্পল দিব, যেমন কিছু নিয়মও আছে, যেমন দুটি কাজ যদি পরপর ঘটে, মানে একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটি কাজ শুরু হয়ে যায়, মানে আমি তাকে দেখছিলাম, দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। হি স আ ম্যান ড্যান্সিং ইন দ্য ফিল্ড। The girl found a frog croaking into the pond. দেখো এগুলো সেন্টেন্সে দেখো ভালো করে, দুটো সেন্টেন্স আছে, দুটো কাজ হচ্ছে। সে একটা মানুষকে দেখেছিল, সেই মানুষটা ঠিক সেই সময় কি করছিল, মাঠে নাচ করছিল, দুটো কাজ করছিল, মানে একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ হচ্ছে, কোনো টাইমে ফারাক থাকছে না, কোনো টাইমে সময় দিচ্ছে না, মানে কোনো সময় লাগছে না, একটা কাজ হতে হতে ইমিডিয়েটলি আরেকটা কাজ হয়ে যাচ্ছে। তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা সেই বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব যখন দুটো কাজ সঙ্গে সঙ্গে ঘটছে, প্রথম কাজটা শেষ হয়ে যাওয়ার সঙ্গেই পরের কাজটা শুরু হচ্ছে। তো সেকেন্ড অ্যাকশনের ক্ষেত্রে তখন কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবো। দেখো সেকেন্ড অ্যাকশনের ক্ষেত্রে, ঠিক আছে, মনে রাখবে ফার্স্ট অ্যাকশন হচ্ছে সে মানুষটাকে দেখলে, এটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন। ফার্স্ট অ্যাকশনে পাস্ট সিম্পল পাস্ট টেন্স ইউজ হবে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হবে। আর সেকেন্ড অ্যাকশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো। সে যখন মানুষটাকে দেখলো, সে তখন ফিল্ডে নাচ করছিল। The girl found a frog. মেয়েটি ওই ব্যাঙটাকে দেখলো, সেই ব্যাঙটা তখন কি করছিল, সে মাঠে আওয়াজ করছিল, croaking sound. The sound of a frog is called croaking. তো সেই সময় ব্যাঙটা কি করছিল, ক্রোকিং করছিল, মানে ডাকছিল। তাহলে মেয়েটি ব্যাঙটাকে তো দেখতে পেল, এটা ফার্স্ট অ্যাকশন, মানে দেখতে পেল। আর এটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন, সেই সময় সে কি করছিল, ক্রোকিং করছিল। এটা হচ্ছে ফার্স্ট রুল। এটা প্রেজেন্ট পার্টিসিপল কি করে করবো আমরা, যখন যে কাজটা শেষ হতে না হতে আরেকটি কাজ শুরু হয়ে যাচ্ছে, মানে সেকেন্ড অ্যাকশন কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো। সেকেন্ড হচ্ছে যখন দুটো কাজ যখন একই ব্যক্তি করবে, দুটো কাজ যখন একই ব্যক্তি করবে, তখন সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো। ভার্বের সাথে আইএনজি বসে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো, কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করবে।
দুটো কাজ যখন একই ব্যক্তি সম্পূর্ণ করবে তখন প্রথম কাজটার ক্ষেত্রে সাবজেক্ট বসানো দরকার নেই, সেকেন্ড কাজটার ক্ষেত্রে সাবজেক্ট বসাতে হয়। প্রথম যে কাজটা হচ্ছে, দুটো কাজ যখন একই ব্যক্তি করছে, সেই ব্যক্তি যখন প্রথম কাজটা করছে, সেই প্রথম কাজটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। তো প্রথম কাজটার ক্ষেত্রে কোনো সাবজেক্ট ইউজ করার দরকার নেই, সেখানে ভার্বের সাথে আইএনজি ফর্ম বসিয়ে প্রথমে আমরা লিখব সিইং দ্য মুভি in summer, seeing the movie in summer, or seeing the scene of the movie in summer, my grandmother cried out. মুভি সিনটা দেখলো, গ্রীষ্মকালে মুভি সিনটা দেখে আমার ইন সামারটা যদি আমরা না ইউজ করে থাকি, ইন সামার আমাদের ইউজ করার দরকার নেই, দরকার পড়ছে না। তো সিন অফ দ্য মুভি সিনটা দেখে আমার গ্র্যান্ডমাদার চিৎকার করে উঠলেন। দেখো এই কাজটা কিন্তু একজনই করছে, আমার গ্র্যান্ডমাদার মুভিটা দেখছে, মুভি সিনটা দেখছে, কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠেছে। তো দুটো কাজ যখন একই ব্যক্তি করবে, প্রথম কাজটা যখন করবে সেই কাজের থেকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। দেখেছো? আচ্ছা, এন্টারিং দ্য রুমে এন্টার করতে করে, মানে যে কাজটা কিন্তু অসম্পূর্ণ বলছে, মানে ক্রিয়া অসম্পূর্ণ বোঝাচ্ছে। দেখেছো? কমপ্লিট করছে না। এন্টারিং দ্য রুমে প্রবেশ করতে করতে কি করলো? সে জেনে গেল। Entering the room, he knew the truth. সে যেই রুমে ঢুকলো সে সত্যটা জানতে পারলো, জেনে গেল। দেখো প্রথম কাজটা সে রুমে ঢুকছিল, প্রথম কাজটা ক্ষেত্রে কোনো সাবজেক্ট দরকার নেই, একটাই সাবজেক্ট। সেকেন্ড সেকেন্ডে আমরা সাবজেক্ট লিখবো, সেখানে মেন ভার্ব ইউজ করবো। কিন্তু এন্টারিং দ্য রুম, এখানে রুমে প্রবেশ করতে করতে, মানে ফার্স্ট অ্যাকশনের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবো। এটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে ইউজ করবো। টাচড, boiled water, boiled waterটা মেয়েটি টাচ করলো। দেখো এখানে কিন্তু মেইন ভার্ব আছে টাচড। তো কেমন ওয়াটার সে টাচ করছে? বয়েলড ওয়াটার, রাইট? তো বয়েলড হচ্ছে অ্যাডজেক্টিভের মতোই কাজ করছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা তোমরা জানো? গো, ওয়েন্ট, গন, এই যে থার্ড ফর্ম। গো, went, gone, ভার্বের এই যে থার্ড ফর্ম গুলো, বা ভার্বের এই যে তিনটে ফর্ম, এই যে পাঁচটা ফর্ম, এই কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। ভার্বের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই জেনে নেবে কোনটা রেগুলার, কোনটা ইররেগুলার ভার্ব, কোনটা ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, ওকে, ফাইনাইট, নন ফাইনাইট, এগুলো কিন্তু অবশ্যই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। ভার্বের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো গো, ওয়েন্ট, গন, এই যে থার্ড ফর্মটা আমরা ইউজ করবো, রাইট? এই যে থার্ড ফর্মটা আমরা ইউজ করবো, কিছু কিছু সেন্টেন্স সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে, মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। মেয়েটা হাত দিয়েছিল কেমন জল, জলটা অলরেডি বয়েল হয়ে গেছে, ফুটন্ত জল। ওকে, তো জলটা অলরেডি বয়েল, কিন্তু মেয়েটা জানি না টাচ করে ফেলেছে, তো কাজটা কিন্তু সম্পূর্ণ বোঝাচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল। নাম্বার 2, হি গেভ মি রিটেন অ্যান্সার। সে একটা লিখিত উত্তর আমাকে দিয়েছিল, উত্তরটা কিন্তু লেখা হয়ে গেছে, এই লাইনে মেইন ভার্ব হচ্ছে গেভ। আচ্ছা, আরেকটি ভার্ব আছে, তার আমি পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করে দিয়েছি, মানে রিটেন অ্যান্সার। অ্যান্সারটা কেমন? রিটেন। তো রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট, রোড, রিটেন, রিটেন থার্ড ফর্ম ইউজ করছি আমি। ওকে, আচ্ছা, দ্য বয় saw a broken window. There was a destroyed bridge. I found a closed door. তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, বুঝতে পারছো কি পারছো না, অবশ্যই কিন্তু সেইখানটা আমাকে দেখাবে। আমি কিন্তু তাহলে বুঝতে পারবো যে তোমরা উপর থেকে আমাকে বুঝতে পারছো কিনা, আমাকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা, ঠিক মতো বুঝছো কিনা আমি বুঝতে পারবো।
তো he gave a written answer, the boy saw a broken window. দেখো উইন্ডো কিন্তু অলরেডি ভেঙে গেছে, কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, উইন্ডো কিন্তু আগে থেকেই ভাঙা আছে, ছেলেটা হঠাৎ করে দেখতে পেল। তাই saw হচ্ছে এখানে মেইন ভার্ব। ওকে, there was a destroyed bridge, যে destroyed মানে ব্রিজটা অলরেডি কিন্তু ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই destroyed সাথে আমি ইডি যোগ করেছি, মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করেছি। এই লাইনের মেইন ভার্ব হচ্ছে was। ওকে, I found a closed door, আমি একটা ক্লোজ ডোর দেখেছি, দরজাটা কিন্তু অলরেডি ক্লোজ ছিল, বন্ধ দরজা কিন্তু আমি দেখেছি, তাই এর সাথে আমি ইডি ফর্ম যুক্ত করেছি, মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করেছি, মানে ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছি। এখানে মেইন ভার্ব হচ্ছে ফাউন্ড। এই প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করছে, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব এটা অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করছে, তাহলে এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, আজকে আমি প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল এই ইউজটা তোমাদের দেখালাম। নেক্সট ভিডিওতে আমি পারফেক্ট পার্টিসিপলটা ইউজ করব, দেখাবো, যেটা হ্যাভিং যোগ করে মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, হ্যাভিং যোগ করে হয় বিং যোগ করে মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, হ্যাভিং বিং যোগ করে হ্যাভিং বিং পিডব্লিউএন বিং যোগ করে ভার্বের থার্ড ফর্ম হয়। কিন্তু কোন কোন জায়গা হয় সেখানে কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে, কোন কোন কিছু তোমরা অবশ্যই জানো না। হ্যাঁ, তো এইটা এখানে কিন্তু পারফেক্ট পার্টিসিপলটা আমি একটু বলছি, পারফেক্ট পার্টিসিপল কিন্তু কাজে দুটি কাজ বোঝাবে, দুটো কাজ একজনই করবে, কিন্তু কাজের টাইমের মধ্যে ফারাক থাকবে, মানে একটা কাজ শুরু করার সঙ্গে সঙ্গে কিন্তু কাজটা শুরু হবে না, কাজের ডিফারেন্স থাকবে, মানে কাজের কিন্তু ফারাক থাকবে, একটা কাজ শুরু হওয়ার কিছুক্ষণ বাদ আর একটা কাজ শুরু হবে, তখন কিন্তু আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করবো। এটা থেকে একটু সম্পূর্ণ আলাদা আছে। তো আমি পারফেক্ট পার্টিসিপল একদিন পুরো ভিডিও দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই পারফেক্ট পার্টিসিপল আমি একদিন পুরো ভিডিও করবো, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে সেটা একটু বড় আছে। আর তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে দুটো সেন্টেন্সকে জয়েন করতে গেলে পারফেক্ট পার্টিসিপল তোমাদের দেবে, পারফেক্ট পার্টিসিপলের জয়েনিংটা অবশ্যই কিন্তু জানতে হবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। প্লিজ ডু শেয়ার, লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।